আজকে অতিথি আসার দ্বিতীয় পর্ব। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। সকাল সকাল পুজো করে চলে এসেছি রান্নাঘরে। গতকালকেই একেবারে বাজার তো করেই নিয়েছি, তাই আজকে বাজারের কোনো চাপ নেই। গতকাল বাজার যেতে হয়েছিল বলে চাপটা একটু বেশি পড়ে গিয়েছিল। অতগুলো বাজার করেছি, এসে সব কিছু গুছিয়েছি, তারপরে ঘরের দিনের বেলার রান্না করেছি, তারপরে আবার রাতের বেলার রান্না করেছি, তাই তো একটু চাপ পড়বে। আজকে হবে সবই মাছের পদ। আজকে প্রথমে আমি করব আর মাছটা রান্না। আর মাছটা আমি চেষ্টা করি শীতকালে কেউ যদি আমাদের বাড়িতে আসে তখন আর মাছটা খাওয়াতে। আর মাছটা আমরা নিজেরাও খেতে ভীষণ পছন্দ করি, আর বাড়িতে অতিথি এলে তাদেরকেও আমি শীতকালে এই মাছটা খাওয়াই। আর মাছটা করতে করতে ওইদিকে আমি দুপুরের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হয়েও গেছে, ফ্যানটা গেলে নিচ্ছি। আর দুপুরে আমরা এই আর মাছের ডালনা দিয়েই ভাত খাবো। তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর টমেটোটাকে দিয়ে দিয়েছি। তারপরে জিরে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন মিষ্টি দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি। দিয়ে আর মাছটা দিয়ে দিয়েছি, আর নামাবার আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর মাছটা রান্না হতে হতে আমি এইদিকে পালং শাকটা করে নিলাম দুপুরে খাবার। আর দুপুরে খাবার পালং শাকটা আজকে একটু ঝোল ঝোল করেছি। আমার বর একটু ঝোল ঝোল পালং শাক খেতে ভীষণ পছন্দ করে, তার ওপর আবার ডাল নেই, তাই ঝোল ঝোল একটু করতেই হয়েছে। দুপুরের খাওয়া সেরে একদম সব বাসনগুলোকে একেবারে মেজে নিলাম, কারণ বাসনগুলো জমে গেলে না মাজতে তখন আমারই খুব কষ্ট হবে। গতকাল যখন ওরা চলে এসেছিল তখনও কিন্তু আমার কাজ কমপ্লিট হয়নি, তাই আমি আজকে ঠিকই করেছি একদম গুছিয়ে করব, যাতে ওরা আসার আগে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। কেউ যদি চলে আসে বাড়িতে আর তখনও যদি রান্নাঘরে থাকি না, ভীষণ খারাপ লাগে, কারণ কথা বলতে পারি না। আর আমি তো একদম কথা বলতে বলতে রান্না করতে পারি না। রান্না কেন, আমি কথা বলতে বলতে কোনো কাজই করতে পারি না, আমার খুব অসুবিধা হয়। পাবদা মাছটা আমার তৈরি হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে কুচো চিংড়িটাকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবুর রস, একটু রসুন বাটা সব দিয়ে মাখিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে। এবার টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। স্যালাডটা কেটে নিয়ে চলে এসেছি, কেটে রেখে দিয়েছি। যে যে বাসনগুলো খাবার দেওয়ার সময় লাগবে সেগুলোকে টেবিলের এক কোণে রেখে দিয়েছি। জল তো ভরাই রয়েছে, আর টিস্যু রেখে দিয়েছি, কারণ এই ভাজাগুলো খেতে গেলেই তখন টিস্যুর প্রয়োজন হয়। আমার কাজ আজকে অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, একদম গুছিয়ে গাছিয়ে বসেছিলাম। এবার হয়েছে কি, ওরা আসতে একটু দেরি করে ফেলেছে। ওরা জাস্ট টালিগঞ্জ ক্রস করলো আর আমি এগুলো ভাজতে আরম্ভ করলাম। ওরা চলে এসেছে, একদম ঢুকতেই আমি বললাম গরম গরম এগুলো খেয়ে নাও, কারণ আবার ওরা রাতের খাবার খাবে, তারপরে বাড়ি যাবে, অনেকটা দেরি হয়ে যাবে না। কালকে যারা এসেছে আর আজকে যারা এসছে তারা সবাই মালয়েশিয়া থেকেই এসেছে, কারণ ওরা ডিসেম্বর মাসে সবাই ইন্ডিয়াতে এসছে ওদের নিজের বাড়িতে ছুটি কাটাতে। একসাথেই ডাকলে হতো। প্রথম কথা হচ্ছে সবার একসাথে সময় হবে না, আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম, সেটা আমি গতকালকেই বলেছি আমি রান্না করতে পারি, কিন্তু আমার পরিবেশন করতে গেলেই ভীষণ অসুবিধা হয়। আজকে যেহেতু ভাত করেছি তাই ভাবলাম একটু ডাল করব। কুচো চিংড়ির বড়াটা দিয়ে খেতে পারে। তারপর ভাবলাম না, ডালটা করব না, সেই থেকেই যাবে, কারণ এতগুলো পদ আদৌ ওরা কতটা খাবে সেটা নিয়েই আমার খুব সন্দেহ আছে। ওরা যখন খেতে বসেছে আমি ওদেরকে বললাম, জানো তো আমি ভেবেছিলাম একটু ডাল করব, কিন্তু ডালটা আর করা হয়নি। ওরা বলছে খুব ভালো করেছো গো, ডাল করনি, কারণ ডালটা করলে ডালটা থেকেই যেত। আজকের টেবিলে ছিল লোটে মাছের ফ্রাই, চিংড়ি মাছের বড়া, ভাত, আর মাছের ডালনা, পার্শে মাছের ঝাল, পোলাও, চিকেন, চাটনি, স্যালাড, পায়েস, মিষ্টি, রসগোল্লা আর সন্দেশ।